দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ধোঁয়া কিন্তু বেড়েই চলেছে। দর্শক আবারও যদি একটু পেছনের দিকে যেতে চাই, আজ দুপুর 2:30-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কার্গো ভিলেজের একটি অংশে যেখানে আসলে আমদানি করা পণ্যগুলো মজুদ থাকে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আবারও একটু বলতে চাই যে 7টি ইউনিট কিন্তু ইতিমধ্যেই কাজ করছে সেখানে আগুন নিয়ন্ত্রণে, এবং আরও 19টি ইউনিট ফায়ার সার্ভিস থেকে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তারাও হয়তো খুব দ্রুত সেখানে পৌঁছে যাবে এবং আমাদের সহকর্মী সেখানে পৌঁছে যাওয়ার পর হয়তো আমরা আরও তথ্য আপনাদেরকে সেখানে জানাতে পারবো। দর্শক আমাদের সহকর্মী ইশতিয়াক সানি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। সানি, আমি তো এতক্ষণ যতটুকু তথ্য পেয়েছি দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। আপনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আপনি জানাবেন, আপনার কাছ থেকে একটু শুনবো সেখানকার তথ্যগুলো। বাইরে থেকে যেসব পণ্য বাংলাদেশে বিমান কার্গোর মাধ্যমে বাংলাদেশে আসে সেইগুলো আসলে এই কার্গো অ্যারাইভেলে এখানে রাখা হয়। এখানে থেকেই আর কি মানুষের তারপর ডেলিভারি দিয়ে মানুষের কাছে দেওয়া হয়। অর্থাৎ এই কার্গো যে অ্যারাইভেল আছে সেখানেই সমস্ত কার্গো বিভিন্ন পণ্য, মানুষের আনা পণ্য এখানে জমা করা হয় এবং তার পাশেই কিন্তু আবার কুরিয়ার সার্ভিসও আছে। অর্থাৎ বিদেশ থেকে যেসব কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার মানুষের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য জিনিস পাঠিয়ে থাকে সেই জায়গা। অর্থাৎ যার কারণে এইখানে আগুন লাগার কারণে কিন্তু আপনার যে ধোঁয়া দেখা যাচ্ছে যে এই জায়গায় আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ এই জায়গায় মানুষের বিভিন্ন পণ্য এখানে রাখা হয়। আর এর পাশেই অবশ্য বিমানবন্দর, অর্থাৎ বাংলাদেশ বিমানের যে ক্যাটারিং সার্ভিস, অর্থাৎ বিমানের যেসব স্টাফ এবং বিমানের যেসব পরিবহনের যেসব যাত্রী যাদেরকে যে খাবার দেওয়া হয় সেই খাবার তৈরির ভবনটাও কিন্তু এইখানে আছে। সেখানেও কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েছে বলেও আমাদের কিন্তু এখানে নিরাপত্তা কর্মী যারা আছে তারা কিন্তু জানিয়েছেন। আর আমরা ইতিমধ্যে আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে জানানো হয়েছে আগুন ধরার সাথে সাথে কিন্তু তাদের 2টি ইউনিট, অর্থাৎ বিমানবন্দরের ভেতরেই কিন্তু এই ইউনিটগুলো কাজ করে। তারা কিন্তু সাথে সাথে 2টি ইউনিট কাজ শুরু করলে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুন নেভানোর জন্য ইউনিট পাঠানো হয়েছে। সেটা 10-15 এবং প্রতিনিয়ত বাড়ছে। আসলে এই সংখ্যাটা এখন নির্দিষ্ট করে বলার মতো নেই, কারণ হয়তো ফায়ার সার্ভিস এক একটা ইউনিট থেকে 2টা-5টা করে বিভিন্ন জায়গা থেকে এই ইউনিটগুলো কিন্তু আসতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন